আমাদের লাস্ট ফটো সেশন হয়ে গেল এখানে জুকো ভ্যালিতে। তো এখন নেটওয়ার্কহীন জীবন এখানে যে আমরা দুদিন কাটালাম, দুদিন দুরাত্রি। তো এখানে কোনো রকম নেটওয়ার্ক ছিল না, ফোন সবাই ব্যাগপত্র রেডি করছে। দাদা দেখুন সানস্ক্রিন মাখছে, যদি একটু কালো হয়ে যায় না কি না কি জন্য মাখছে সে দাদাই জানে। সবাই আসো, সবাই আসো 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 আর ছবি যে তোলা হয়েছে সবাই দেখতে ব্যস্ত। তো এখনের মতো টাটা জুকো ভ্যালি, বাই বাই জুকো ভ্যালি। যখনই সামান্য কিছুটা এগিয়ে আসবেন তখন থেকে এই ধরনের ভিউ নাম্বার সমূহ ঠিক দেখতে পাবেন। ওয়ে টু জুকো, তো এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। দেখুন সবাই এসে এই রেস্টিং পয়েন্টে এসে প্রথমে এসে না এসে খাওয়া শুরু করে দিচ্ছে। চলা বেজে আমাদের লাস্ট ফটো সেশন হয়ে গেল এখানে জুকো ভ্যালিতে। তো এখন আমরা এখান থেকে সবাই মিলে পুরো রওনা দেব। কোথায় না এখন যাব প্রথমে ডন হোমস্টেতে, এটা ভীষ্মা ভিলেজ থেকে যেতে হয়। সবাই ব্যাগপত্র রেডি করছে। দাদা দেখুন সানস্ক্রিন মাখছে, যদি একটু কালো হয়ে যায় না কি না কি জন্য মাখছে সে দাদাই জানে। দাদার কিন্তু বিয়ে হয়ে গেছে, তারপরেও কিন্তু দাদা এই ধরনের সানস্ক্রিন মেখে ঘুরে সবসময়। আর আমরা এখন বসে বসে সব রেডি হয়ে গেছে। তো এবারে কখন যাওয়ার সময় সবাই কখন বেরোয় তার জন্য আমরা এখন সবাই ওয়েট করছি বসে। নেটওয়ার্কহীন জীবন এখানে যে আমরা দুদিন কাটালাম, দুদিন দুরাত্রি। তো এখানে কোনো রকম নেটওয়ার্ক ছিল না, ফোন সুইচ অফ। এয়ারপ্লেন মোডে তো আমরা দিয়ে রেখেছিলাম যাতে প্রথম থেকেই চার্জটা কম শেষ হয়। আর এই যে নেটওয়ার্কবিহীন যে জীবন, সেটার মজাটা একটাই আলাদা। সবারই সঙ্গে কথোপকথন, সবাই আড্ডা মারা, তাদের নিজেদের সুখ দুঃখের কথা বলা, সেই মস্তি। জীবনে এইভাবে মাসে অন্তত 2-3টা দিন যদি এইভাবে কাটানো যায়, এর থেকে বড় কিছু হয় না। সবাই আসো, সবাই আসো 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 আর ছবি যে তোলা হয়েছে সবাই দেখতে ব্যস্ত। তো এখনের মতো টাটা জুকো ভ্যালি, বাই বাই জুকো ভ্যালি। আবার আসবো নিশ্চয়ই, দেখা হবে কখনো না কোনো বছর কোনো টাইমে। আপনারা যদি কটেজে থাকতে চান, এদিকে কটেজ আছে দুটো, তো যেগুলোর ভাড়া ডেলি 3000 টাকা করে। এই দেখুন জুকো ভ্যালি থেকে যখন জাস্ট নামবো কি অবস্থা, কালকে বৃষ্টি হয়েছে, প্রচুরই বাজে অবস্থা, দেখে শুনে নামতে হবে। যাবার সময় রাস্তাটা এই ধরনের হবে কিছুটা, চারিদিকে বাঁশের ঝোড়গুলো দেখতে পাচ্ছেন। কালকে বৃষ্টি হয়েছিল বলে এখন চারদিকে যাওয়ার সময় জল লাগছে বাঁশের ঝেঁটা থেকে। আর রাস্তাগুলো হেবড়ো খেবড়ো তো থাকবেই, তো খুব সাবধানে নিচের দিকে নামবেন। এর থেকে অনেক বেশি কঠিন রাস্তা আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের আগে সুমন আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে, কারণ ও ভালো ট্রেক করতে পারে। যখনই সামান্য কিছুটা এগিয়ে আসবেন তখন থেকে এই ধরনের ভিউ নাম্বার সমূহ ঠিক দেখতে পাবেন। তো আমরা এসেছিলাম ভীষ্মা ভিলেজ থেকে, প্রথমে জাকমা ভিলেজ পড়বে, সেটা ক্রস করে ভীষ্মা ভিলেজ এসেছিলাম। তো আমরা যেদিকে এসেছিলাম সেই দিকেই যাচ্ছি। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, ডান দিকেরটা যাচ্ছে ভীষ্মা ভিলেজের দিকে আর বাম দিকেরটা যাচ্ছে জাকমা ভিলেজের দিকে। এই দুদিক দিয়ে আপনারা যেমন যেতে পারেন, দুদিক দিয়ে আসতেও পারেন। দেখুন ভারী হয়ে যাচ্ছে, ঢুকিয়ে দাও তাহলে। আরেকটা ট্রেল হওয়া উচিত। যখন আমরা এসেছিলাম তখন ওই দিক থেকেই নেমেছিলাম। তো এখন যখন ফিরে আসার সময় দেখি যে কিভাবে নেমেছিলাম বা কিভাবেই বা উঠবো, এতটাই ভয় লাগছে কি হবে বলা যায় না। তাও তো উঠতে হবে। ওই যেদিকে এনারা নামছেন ওই দিকে না নেমে আরেকটা জায়গা দেখা যাচ্ছে না, ওই যে দেখুন আরেকজন নামছে, তো ওই দিক দিয়ে এখন আমি উঠবো। দড়ি ধরে আমাকে উপরে উঠতে হবে। চলুন যাওয়া যাক। ভয়ের করলে তো আর চলবে না, ডারকে আগে জিত আয়ে, এই কথাটা আছে না। যতটা ভেবেছিলাম যে বিশাল কিছু ব্যাপার, ততটা কিন্তু মনে হলো না। সাহস করে একটু এগোলেই হয়। তো আমি ঠিক পেরিয়ে গেলাম। দেখুন
যাওয়ার সময় যে ওয়েটিং পয়েন্টে বা রেস্টিং পয়েন্টে আমরা কিছুক্ষণের জন্য ওয়েট করেছিলাম, সেখানে দড়ি ধরে উঠে আমি আবার সেখানে পৌঁছে গেছি। এখানে কিছুক্ষণ রেস্ট নেবো, আমরা সবাই কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে আর যে লাস্ট যে আমাদের জার্নি আছে সেটা একবারে কমপ্লিট করব। দেখুন সবাই এসে এই রেস্টিং পয়েন্টে এসে প্রথমে এসে না এসে খাওয়া শুরু করে দিচ্ছে। চলা ভেজে, চলা ভাজা, মটর ভাজা, মুড়ি, সোমালাদার দেখে দেখুন খাচ্ছে, দেখুন এই এই এদিকে স্যার এই যে মুড়ি মাখাচ্ছে, হাসি মুখে মুড়িটা মুখে নিল বলে কথা, আমি দেখাচ্ছি বলে মুড়িটা মুখে নিচ্ছে না। তাহলে লোক ডাকবো একটা, আরে দুটো হাতে ধরো। জুকো ভ্যালিতে আসলে আপনারা এই ধরনের পয়েন্ট দুটো পাবেন। একটা আসার সময় আপনাদেরকে এখানে দড়ি ধরে উঠতে হবে, আর আরেকটা যে জায়গা দেখেছিলাম তখন নামতে হবে, আর ফেরার পথে ওইখানে উঠতে হবে আর এখানে নামতে হবে। তো এই জায়গাটা তেমন কিছু টাফ না, আপনারা সাহস করে আসতেই পারেন। আমি যখন পেরেছি আপনারা কেন পারবেন না, সবাই পারবে, চাপ নেই। এত সুন্দর জায়গা দেখার পরে মনে হবে যে ভগবান যেন এঁকে রেখেছে সেই জায়গা। সত্যি বলছি, জীবনে একবার হলেও অন্তত জুকো ভ্যালিতে এসে ঘুরে যাবেন। যাবার সময় যেখানে আমরা প্রথম রেস্ট নিয়েছিলাম, মানে যে চড়াইটা আছে খাড়াইটা, সেটা হচ্ছে টোটাল হচ্ছে 530 মিটার। তো এখানে 280 মিটার এসে আমরা রেস্ট নিয়েছিলাম, সেখানে নামবার সময় আবার এসে আমরা রেস্ট নিচ্ছি, কারণ একটা না এতটা চলা সম্ভব না। নিচের দিকে যখন নামছি প্রচুর মানে খারাপ, যাকে বলতে গেলে রাস্তার অবস্থা পিচ্ছিল হয়ে গেছে, স্লিপ করছে, রাস্তা ভিজে গেছে বৃষ্টিতে, হাতে গাছে ধরে ধরে পাথর ধরে ধরে নামতে হচ্ছে। আপনারা যখন আসবেন অবশ্যই তখন সাবধানে। এই যে যাবার সময় এই সাইনবোর্ডটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এখন আমরা ওই যে চড়াইটা শুধুমাত্র 530 মিটার থেকে নেমে 280 মিটার এসেছি, এখান থেকে আবার নিচের দিকে যাব। অনেক যুদ্ধ করার পর এসে পৌঁছেছি যেখান থেকে আমরা স্টার্টিং শুরু করেছিলাম, গাড়িতে থেকে নেমেছিলাম সেই ভীষ্মা ভিলেজে। খুব কষ্ট কিন্তু তেমনি আনন্দ, কষ্ট না করলে তো আর কেষ্ট মেলে না। তো বিশ্বাস করুন, হাসিও লাগছে, কান্নাও পাচ্ছে, কি যে হচ্ছে সেটা বোঝানো যাবে না। এখান থেকে আমরা স্টার্ট করেছিলাম, এই সেই সেলফি পয়েন্ট বলতে গেলে। দাদারা আগেই পৌঁছে গেছে, এই আমাদের অভি, বেস্ট অফ লাক। আমাদেরকে বলো, গাড়ি এতগুলো গাড়ি আজকের দিনের ট্রিপের জন্য, এইসব গাড়িগুলো এসেছে সব, কেউ যাচ্ছে কেউ ফিরছে। ওই যে আমাদের ওই যে দূরে গাড়ি, আমরা এখন ওই গাড়িতে চেপে সেই আগের দিনের মতো করে যাব। খুব কষ্ট গাড়িতে যাওয়াটাও, কিন্তু ওইটাও তো একটা এনজয় পার্ট। চারিদিকে কুয়াশা দেখুন, কিছু দেখা যাচ্ছে না। আমরা চলেছি এইভাবে, দেখুন আমাদের কি অবস্থা। একটু পরে আমাদের লাইফটা জিঙ্গালালা হয়ে যাবে। এই সেই রাস্তা, কি অবস্থা দেখুন, এত কষ্টের মধ্যে এখানে যাচ্ছি। আগের ভিডিওতে বলেছিলাম যে আমার জুতো চুরি হয়ে গেছে, তো তার জন্য আমি জুতো কিনতে আসছি, নাহলে এর তার জুতো পরে আর কতক্ষণ চলবে। তো আমি এখন জুতো নিলাম নাগাল্যান্ডের এই দোকানে, দেখতে পাচ্ছেন। তো জুতোটা এখানে 450 টাকা বললো, সেটা আমাকে 400 টাকায় দিচ্ছে, কিন্তু এটা আমাদের এখানে 300 টাকার মধ্যে পাওয়া যায়। তো এখানে একটু বেশি টাকা দাম, কিন্তু কিছু করার নেই, আমাকে তো নিতেই হবে। ভাই ये क्या है, यहाँ पे क्या होता है? हाँ, इसमें ये जो आप जो 550 का देख रहे हो ना, वो साल बनता है। ये 250 लिखा है दादा। 250 प्राइस। দাদা জুতো দেখছে, জুতো কিনবে বলে, কিন্তু তার প্রাইসে এখন পোষাচ্ছে না, তার জন্য সে जो साइज है इसके थोड़ा एक कम साइज दाও না। इससे थोड़ा कम साइज चाहिए दादा को। সেম দোকানে আপনারা জুতো থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে গ্লাভস,
বিভিন্ন ধরনের শাল থেকে শুরু করে সব কিছুই পাবেন এখানে। কিছু কিছু জিনিস রেখেছে, এটা নয় যে প্রচুর পরিমাণে আছে। ছাতা আছে, ছোট ছোট ব্যাগ আছে ট্রাভেলের। এখন আমাদের চা খাওয়ার টাইম। তো চায়ের সাথে একটা আমি নতুন টাইপের বিস্কিট দেখলাম, এর আগে কখনো খাইনি। কারণ এই ধরনের যে বিস্কুট হয় এটা ভাবনা চিন্তার বাইরে। এই যে দেখতে পাচ্ছেন বিস্কিট, এটা কিন্তু তৈরি মুড়ি দিয়ে। মুড়িটাকে একদম গুঁড়ো করে এটা তৈরি করা হয়। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন চা, আমরা এখন চাটা খাবো, খেয়ে একটু আড্ডা মারবো, তারপর রাতের ডিনার করব। ডিনার করে আজকে কিন্তু একদম ঘুমিয়ে যাব, কারণ খুব টায়ার্ড হয়ে গেছি আর একটু কোনো জেগে থাকতে মন যাচ্ছে না। তারপরে নেক্সট দিন আমাদের কোহিমা এক্সপ্লোর হবে। তো এখনের মতো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।